হাই বন্ধুরা, স্বাগত। আমার নাম তৃপ্তি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, লাইফে পজিটিভ করছো, পজিটিভ অ্যাট্রাক্ট করছো। তো আজকের রিডিংটা এই নিয়ে যে তোমাদের উপর কারা নজর রেখেছে। ওকে, কারা নজর রেখেছে বা কে নজর রেখেছে তোমার ওপর। ঠিক আছে, নিশ্চয়ই কেউ নজর রেখেছে, নয়তো রিডিংটা নিশ্চয়ই এই বিষয় নিয়ে আসতো না। হট করে যখন আমি রিডিংটা করছি তখন এইটা মনে পড়েছে আমার। তো তোমরা অবশ্যই রিডিংটাকে ক্লেম করো ঈশ্বরের নাম নিয়ে কমেন্টে। এঞ্জেল নাম্বার নিয়েও করতে পারো, বা যেই তোমরা ঈশ্বরকে মানো তাকে নিয়েও ক্লেম করতে পারো। আর জীবজন্তুর, পশু পাখি, প্রকৃতি, সব যেসব মানুষের সাহায্যের দরকার অবশ্যই সাহায্য করো। এতে তোমাদের লাইফও পজিটিভ হবে, তারাও সাহায্য করবে। ওকে, আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকো এই রিডিংটা, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে গ্রোথের দিকে নিয়ে যেও। আর যদি ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও, কেন এতে ইম্পর্টেন্ট মেসেজ দেওয়া হয় যেটা তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের লাইফ পজিটিভ হবে আর গ্রোথের দিকে অবশ্যই এগিয়ে যাবে। ওকে, তো দেখে নেবো কারা তোমার উপর নজর রেখেছে বা কে নজর রেখেছে। ওকে, সঙ্গে এটাও দেখে নেবো কেন নজর রেখেছে। প্লিজ আকারি, শিব শক্তি, এঞ্জেলস, ইউনিভার্স, প্লিজ আমাকে জানাও। তোমাদের নাম নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে নাও যে কে তোমাদের উপর নজর রেখেছে বা কারা রেখেছে, কেন রেখেছে। ওকে, জাগালি, শিব শক্তি, এঞ্জেল, স্পিরিট গাইড, এঞ্জেল, ইউনিভার্স, বজরঙ্গলি বাবা, প্লিজ আমাদের জানা, আমাদের ভিউয়ার্সের ওপর কারা নজর রেখেছে। জাগালি, শিব শক্তি, বজরঙ্গলি বাবা, এঞ্জেল, ইউনিভার্স, স্পিরিট গাইড, প্লিজ আমাকে অ্যাকুরেট গাইড করো যাতে আমি ভিউয়ার্সের মেসেজ দিতে পারি, সত্যিটা জানাতে পারি যে কারা নজর রেখেছে বা কে নজর রেখেছে আর কি কারণে নজর রেখেছে, কি কারণে নজর রেখেছে। আচ্ছা দাঁড়াও, কার্ড পেয়েছি। আচ্ছা, এমন কোনো ব্যক্তি তোমার ওপর নজর রেখেছে যার তোমার প্রতি ফিলিংস আছে বা ভালোবাসা আছে। ঠিক আছে, বন্ধু বান্ধবও হতে পারে, ছেলে, এরা উভয় জেন্ডার, জাতি ভেদাভেদ বলে কিচ্ছু নেই। তোমরা নিজেদের মতো ফিক্সড করে নিও। ওকে, আর এটা টাইমলেস, তোমরা যখনই দেখবে তখনই ম্যাচ করবে। এটা এমন কোনো ব্যক্তি, ওকে, যার প্রতি তোমার ভালোবাসা আছে, ইমোশনাল, মানে সে তোমার প্রতি, সে তোমাকে, ওই দেখো নজর রেখেছে, দেখো ঠিক নজর রাখার কাজ, কিন্তু নজর তো রেখেছে উপর থেকে, দেখো তাদেরকে দেখছে, তাদের উপর নজর রেখেছে। তুমি কার সাথে দেখা করছো, কার সাথে কথা বলছো। ওকে, আচ্ছা আমি এই দিকটা একটু করে দিচ্ছি কার্ডটা। আমি একটু কার্ডগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের বলছি। ওকে, আচ্ছা, এমন ব্যক্তি যে তোমাকে ভালোবাসে, তোমার প্রতি তার ফিলিংস আছে। দেখো, না থাকলে কেউ তো নজর রাখবে না, হয় কোনো শত্রুতার কারণে নজর রাখে, যে হিংসা করে, আর নয় কেউ ভালোবাসলে। যতটা এটা আমার মনে হয় এখন তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট চলছে, বা হয়তো কথা হচ্ছে না, বা কথা, যতটা মনে হচ্ছে কথা হচ্ছেই না, একদমই না। ওকে, তোমাদের মধ্যে এখন হয়তো সেপারেশন, বা ভালোবাসা একদম, কানেকশান একদম শেষ, ভালোবাসার ডেথ মানে শেষ। সেই ব্যক্তি ভাবছে এই মুহূর্তে। ওকে, দেখো সে এমনই অবস্থা, পরিস্থিতিতে সে ভাবতে ভাবতে সে উঠে বসে পড়ছে, এত পরিমাণে সে চিন্তা করছে। সে নজর রেখেছে যাতে সে তোমার সাথে কমিউনিকেশন করতে পারে, তোমার উপর নজর রেখে যাতে সে তোমার সাথে কথা বলতে পারে। তার এমন পরিস্থিতি, তার উপর দেখো তরোয়াল ঝুলছে, মানে যখন তখন তার এমনও হতে পারে শারীরিক অসুস্থতায় ভুগছে, মানসিক চিন্তায় ভুগছে। ওকে, সে সেই যেই যেই সেই ব্যক্তি হোক না কেন, সে চাইছে মানে একটু হলেও আশার আলো,
এই সম্পর্কে চাইছে যদি একটু হলেও মনে হয় আশার আলো বেঁচে আছে। কারণ এমন পরিস্থিতিতে সে হয়তো আটকে আছে, ডেভিল খুব খারাপ অবস্থায় আটকে আছে। দেখো কার্ড খুব খারাপ, মানে যেই ব্যক্তি সেই ব্যক্তির পরিস্থিতি খুব খারাপ। ওকে, খুব খারাপ। সে মানুষের সাথে কথা বলছে যে কি করে কি করা যায়, কি করে এই সম্পর্ক ঠিক করা যায়, আলোচনা করছে যাতে কোনো মতে কন্ট্যাক্ট করে গিয়ে তোমার সাথে কথা বলা যায়। ওকে, যে সেই পরিস্থিতিতে গেছিল, সেই পরিস্থিতি থেকে সে আবার ফেরত আসতে চায়। বা তোমার যে বন্ধু হয়তো তোমার সাথে কথা নেই, কোনো ঝগড়াঝাটি হয়েছিল, সে আবার ফেরত এসে তোমার সাথে কথা বলতে চায়। বা তোমার ভালোবাসার মানুষ হতে পারে, এক্সও হতে পারে, বা এমন কোনো ব্যক্তি বা পরিবারের কেউ। কারণ তার সময় একদিন সে গেছিল তো রাজার হালে, কিন্তু তার পরিস্থিতি এখন একদমই ভালো না। সে যত খাটছে তার তার রেজাল্ট কিছু পাচ্ছে না, তার রেজাল্ট উল্টো, একদমই পাচ্ছে না। কিন্তু তোমায় সে দেখছে যে তুমি এত পরিমাণে তোমার জীবনে গ্রোথ, সাকসেস, তুমি এত সুন্দর হয়ে গেছো, এত দিক থেকে তুমি পজিটিভ। সে একটা ডিসিশান নিতে চায় তোমার জন্য, তোমাকে ম্যানিফেস্ট করছে। দেখো 2 8 8 8 কটা 8-এর 8 8 8 8 মানে কর্ম খুব খুব পরিস্থিতি, মানে ম্যানিফেস্ট করছে যাতে তার সব কিছু ঠিক হয়ে যায়। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, কারণ সে জানে তুমি ডিভাইন, তুমি পরিষ্কার, তোমার তোমার মধ্যে সেই শক্তি আছে সব কিছু আগের মতো ঠিক করে দেওয়ার। সে ঈশ্বরের কাছে প্রার্থনাও করছে যাতে সব পরিস্থিতি আগের মতো ঠিক হয়ে যায়, কারণ তার জীবনে সব কিছু উল্টো চলছে, সব কিছু উল্টো চলছে। তোমাকে মানে যার জন্য ছেড়ে গেছিলো, যাদের জন্য, তাদের সাথে এখন ঝামেলা অশান্তি হচ্ছে। তার পরিস্থিতি দেখো চারিদিক থেকে খারাপ, মানে যা হোক করে মানে টিকে আছে, শুধু চাইছে সম্পর্কে গ্রোথ। তোমার কাছে আশা করেছে যে তুমি তাকে যাতে মেনে নাও, তাকে ভালোবাসা দাও। সরি যদি বাইরে থেকে একটু আওয়াজ এসে থাকে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। ওকে, দেখো এটা রিভার্সে যেহেতু এসেছে, আমি রিভার্সেই নিচ্ছি। মানে দুবিধায় জাগল করেই আছে, চাইছে সাকসেস, চাইছে আসতে সব কিছু, কিন্তু জাগল করে যাচ্ছে ঝগড়াঝাটি, অশান্তি মানুষের সাথে। হয়তো এমন কারোর কন্ট্রোলেও থাকতে পারে, থার্ড পার্টি বা ফ্যামিলির কোনো কারোর, বা এমন মানুষের ব্যক্তির কন্ট্রোলে যে খুব নেগেটিভ ঊর্জা তার মধ্যে ভর্তি, বা এমন কোনো কুদৃষ্টি দিয়েও হয়তো হয়তো তোমার উপর রেখে দিয়েছে যে তোমাকে সহ্য করতে পারছে না। টাওয়ার, হার্টব্রেক, সব কিছু ঠিক করে দিতে চাইছে, সব কিছু সব কিছু সব কিছু। কার্ড আমি না দেখালে বিশ্বাস করবে না, দেখো কার্ড এসেছে, দেখো সব কিছু আবার খাটছে। জাজমেন্ট, সম্পর্কে নতুনভাবে জাজমেন্ট চাইছে। দেখো জাস্টিস, ঈশ্বরের জাস্টিস, স্টার, মানে গ্রোথ ছিল, গ্রোথ।
যে কাপটা এক সময় রিজেক্ট করে দিয়েছিল নিজেই, সেই কাপ নিয়েই সে ফেরত আসছে সম্পর্কে গ্রোথ নিয়ে। ওকে, দেখি এই ব্যক্তি কি বলতে চাইছে, কি মেসেজ দিতে চাইছে এই ব্যক্তি বা মহিলা বা যেই হোক। এটা তোমাদের জেন্ডার হিসাবে তোমরা ঠিক করে নিও। ওকে, কি মেসেজ দিতে চাইছে। আর আচ্ছা, লাভ মেসেজ দেখবো। আচ্ছা চলো লাভ মেসেজই দেখে নি, হিডেন লাভ মেসেজ। তো চলো দেখি তোমাদের কি মেসেজ দিতে চাইছে, দেখে নি। জাস্ট বিং নিয়ার ইউ ইন toxicity, something I stay awake thinking about you, so many things remind me of you, I left then I saw you with someone else, we will be together again. সে যখন তোমার কাছে ছিল সে এই সম্পর্কটা টক্সিসিটি ভাবতো। ওকে, ভাবতো হেডেক। তখন সে হয়তো অন্য কারোর কাছে বা হয়তো কারো পরিবারের কথা, বন্ধুদের কাছে যখন ছেড়ে অন্য কারোর কাছে গেছে, বা পরিবারের কথা শুনে কাউকে বিয়ে করে নিয়েছে, বা পরিবারের কথা শুনে আলাদা হয়ে গেছে, তখন সে রিমাইন্ড করতে পারছে যে সে কি ভুল করেছে। সে তোমাকে ভুলতে পারছে না, তোমার চিন্তা থেকে সে বেরিয়ে আসতে পারছে না। তার মাথায় সেই পুরনো দিনের স্মৃতি বারবার রিমাইন্ড হচ্ছে যে তোমার সাথে কেরাম কি মুহূর্ত কাটিয়েছিল ভালোবাসার সম্পর্কে। সে হয়তো ভাবছে যে হয়তো তুমি এখন এই মুহূর্তে হয়তো অন্য কারোর কাছে চলে গেছো বা চেষ্টা করছো। ওকে, কিন্তু সে চাইছে তোমরা যাতে এই মানে পরবর্তী সময় যাতে তোমরা একসাথে হয়ে যাও, মানে তোমাদের সম্পর্ক যাতে আবার ঠিক হয়ে যায়। ওকে, তো এই হচ্ছে রিডিংটা ভালো লাগলে অবশ্যই ক্লেম করো। আর সরি ব্যাকগ্রাউন্ডে অনেক তো কথা আসছিল, ঠিক আছে, তো ওইটা তোমরা একটু নিজেদের মধ্যে ম্যানেজ করে নিও। ওকে, তো রিডিংটা ভালো লাগলে অবশ্যই ক্লেম করে নিও, ফলো করো, লাইক করে নিও, সাবস্ক্রাইব করে নিও। ওকে, থ্যাংক ইউ।